পানির ভিতরে ঘাস কাটতে কত কষ্ট আজকে আপনাকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় সুস্থ আছি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন। এই বর্ষার মৌসুমে আসলে দেখেন আমাদের কত কষ্ট হয়। আমাদের এই যে বাড়ি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত, এই যে আমাদের বাজাল আনি, এটা আমাদের ভ্যান গাড়ি, এটা দিয়ে আমরা বাজাল আনি। আমার বড় ভাই দোকান বন্ধ, তার জন্য আজকে আমাদের সাথে যাবে ঘাস আনতে। খেতে অনেক দূরে, তো তার জন্য মনে করেন যে অনেক কষ্ট হয় ঘাস আনতে। ব্যাঙ্গারির অবস্থাটা ততটা ভালো না, বৃষ্টিতে ভেজতে ভেজতে বর্ষাকালে মনে করেন বেশ ব্যানগাড়ির অবস্থা শেষ। সেটা আস্তে আস্তে মনে করেন যে কোনো রকম বর্ষার এই ২ মাস একটু কষ্ট করি, তারপরে নতুন একটা ব্যানগাড়ি মনে করেন যে বানাবো। আর না হলে এটা রিপেয়ারিং করে আর একটু সুন্দর করব। এই জন্য আসলে যারা গরু পালে তাদের প্রত্যেকটি কষ্ট এবং দেখা দরকার, যে আমি গরু যদি ভবিষ্যতে পালি বা আপনারা যদি পালেন ভবিষ্যতে এই কষ্ট দেখা দরকার। দেখেন এখন সকাল ৬টা ৫০ বাজে। এই সময় আমরা এখন বিলে যাব ঘাস কাটতে। আব্বু আগে থেকে গেছে, উনি যায় ঘাস কাটতেছে, আমাদেরকে বলছে যে নিয়ে আসতে। আমি আজকে ভিডিও করব, তার জন্য একটু লেটে যাচ্ছি, নাহলে আমি আব্বুর সাথেই যাই। এখন আমার বড় ভাই নিতেছে, আমি পিছিয়ে ভিডিও করতেছি। দেখাবো আপনাদের কত দূর এখান থেকে। প্রায় ২০-২৫ মিনিট লাগে ওইখানে যাইতে, যে ঘাস কাটার জন্য। যেখানে আমরা ঘাস কাটি ওইখানে যাইতে ২০ থেকে ২৫ মিনিট লাগবে ঘাস আনতে। ঘাস না তো ওগুলো তো বাজাল, মনে করেন যে এই বর্ষার ২ মাসের জন্য বাজাল করছিলাম, তাও অল্প কয়টা বাজাল। এই দেখেন চলে আসছি কত দূরে, অনেক দূরে চলে আসছি। আমার ভাই আবার এখান থেকে নিতে আসে, পিছনে আমার এক কাকা জিজ্ঞাসা করতেছে কই যাও। এই যে আমরা তো প্রতিদিন ঘাস কাটি, তাও জানে, তারপরে জিজ্ঞাসা করে মাঝে মধ্যে। এলাকায় অনেক রকমের মানুষ আছে, সমস্যা নাই। এজন্য এই যে সামনে কিছুক্ষণ যাইলে মনে করেন যে ঘাস করছি, মানে বাজাল করছি। ঘাস না তো ওগুলা বাজাল, আমাদের এখানে বাজাল বলা হয়, বোলার ভাষা। বাজাল করছিলাম, এই জন্য বাজাল আনতে যাইতেছি। বাজাল আনতে যে কত কষ্ট আজকে আপনাদেরকে দেখাবো। এখানে প্রায় এক মাজা পানি, দেখছেন কত পানি বিলের ভিতরে। এই ৪-৫ দিনকার বৃষ্টিতে মানে এত পরিমাণ পানি হয়েছে, যা মনে করেন যে বাজালের শুধু এক হাত দেখা যায়। এখন এই যে আমরা এখানে গাড়িটা রাখবো, গাড়িটা রেখে ওই যে আব্বু বাদাল কাটতেছে, ওই বাদালগুলো আনবো। বড় ভাই গাড়ি রাখতেছে অনেক সুন্দর করে। বড় ভাই নিয়ে আসছি, আজকে ওনার দোকান বন্ধ, তার জন্য। উনি একজন টেইলারিংয়ের মাস্টার, কাটিং মাস্টার আর কি। আজকে ওই যে সরকার কারফিউ ঘোষণা করছে, এই জন্য ওনার দোকান বন্ধ, তার জন্য উনি যায়নি। আজকে আমার সাথে নিয়ে আসছি। দেখেন এই যে কত পানির কোনো অভাব নাই। পানি, এই যে ধান আমাদের এই বিলে, আমার এখানে অনেক সুন্দর ধান হয়েছে। ধানগুলো আমাদের না, তারপরও ধানগুলো অনেক সুন্দর হয়েছে, তাই আমি ধান দেখতেছি। কত পানি দেখেন এখানে। ওই যে আমার বড় ভাই চলে গেছে ওখানে ঘাস কাটতে, বা আমিও যাবো, আমি শুধু আনবো, ওনারা কাটবো। বড় ভাই ঘাস কাটতে পারে না, তারপর যেটুকু হেল্প করে এতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আব্বু এই যে কাটতেছে, কত কষ্ট দেখেন। পানি প্রায় এক হাঁটুর উপরে পানি, ক্ষেতের ভিতরে এক হাঁটুর কম আছে পানি। তারপরে মনে করেন ছোট ছোট ফোজা বাঁধছি, এগুলা উস্কে উস্কে নেওয়ার জন্য। এমনি একা একা পানির ভিতরে ঘাস বাঁধা যায় না, অনেক পরিমাণ পানি তো। আর অনেক জোক আছে ভাই, যারা গরু ফলে তারা মনে করেন যে সাপ জোক কিছু ভয় পায় না। আর এবং কি বর্ষা বাদল তারা তো কোনো ভয়ই পায় না, যত বর্ষা হোক গরুর পেট ভরাইতে হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আর এবং বৃষ্টিতে মানুষের ঘরে বের হইতে পারতেছে না, তারপরে দেখেন আমরা এই যে গরুর জন্য ঘাস কাটতে আসছি বা বাদাল কাটতে আসছি। এগুলা কাটলে এগুলো আবার হবে। আমরা মনে করি যে এখানে প্রায় ২০% জমির ভিতরে ঘাস লাগাইছি, বুঝছেন। ২০% যেগুলো দেখা যায় ওই পর্যন্ত, সেই সবগুলি আমাদের। ঘাস কাটতেছি, ঘাস আনতেছি, তাতে মনে করেন যে ঘাস আবার হবে, কারণ কুড়া নাই তো আমাদের। দেখেন এই যে বড় ভাই ঘাস আনতেছে, তার এখানে তিনি অনেক লম্বা মানুষ, তারপরে এক হাঁটু পানি ওইখানে। দেখেন কত কষ্ট করে ঘাস আনতে হয়, ছোট ছোট ফোজা বানতে হয় বাইনা, তারপরে ঘাস আনতে হয়। তারপরে একজন মনে করেন, তারপরেও ঘাস কাটতে হবে, কিচ্ছু করার নাই। কারণ গরু যে পালে সে জানে যে ঘাস কাটতে কত কষ্ট, এবং কি বর্ষাকালে যে কত পরিমাণ পরিশ্রম একটা গরুর পিছে, বা যারা খামার করে তারা আসলেই জানে। দেখেন এখানে এক মাজা, সরি, এক এক হাঁটুর পরিমাণ পানি এখানে। লঙ্গি মঙ্গি নিচে যা সব ভিজে যাবে। এই যে ভাই ঘাস, এই উপরের পোজাটা আমি আনছি, আমি ভিডিও করার জন্য ভাই এই পোজাটা আনছে। দেন ছোট ছোট পোজা করে ব্যাঙ্গারের উপরে আগে আমরা গাছটারে মনে করেন যে, মানে গাছটারে আমি এখানে রাখি আর কি, বুঝছেন। নতুন মানুষ তো, তাই কথাগুলো আমার আটকে যাইতেছে, আপনারা কিছু মনে করেন না। এখানে অনেক সুন্দর একটা রোড আছে, এখান থেকে যাইতে বাসায় যাইতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। এখান থেকে যাইতে দেখেন কত সুন্দর পানি, কত সুন্দর এই বিল। আমাদের এই বিলে আসলে অনেক পানি থাকে, তো বর্ষার মৌসুমে আমরা অনেক নিচু জায়গায়, তার জন্য ঘাস করতে পারি না, বাদালের অবস্থা। এই যে আমরা এখন চলে যাব, ঘাস নেওয়া শেষ, আমার মাথায় ঘাস, তারপর আমি ভিডিও করি, আব্বু সামনে সামনে যাইতেছে।
দেখেন কতগুলা পানি। আপনারা তো বললে আসলে ভাই গরুতে আসলে অতটা লাভ না লস যে পালে সে জানে এবং কতটুক পরিশ্রম করা লাগে সে জানে। এজন্য বর্ষা হোক আর যাই হোক আগে গরু তারপরে হইলো খাবার। গরু ছাড়া কোনো কথা নাই। এইজন্য দেখেন পুরা এক ভ্যান গাড়ি ঘাস নিছি মাত্র ৬ টা গরুর জন্য। তারপরেও মনে করেন যে সকালবেলা হয় না। কারণ শুধু আমরা এগুলোই খাবাই। কোনো খড় খাবাই না, কোনো মেডিসিন খাবাই না, কোনো কিছুই খাবাই না। আমাদের গরু শুধু এগুলার উপরে নির্ভরশীল। দেখেন প্রায় এক পূজা। বাসায় নিয়ে আসছি। আসার পরে দেখেন এখন এই যে এখান থেকে মাথায় তুলে আবার বাসায় নিতে হবে। মানে এই আমাদের বর্ষা তো এই রাস্তাটা মনে করেন যে করা হয় না। এবারকার সামনে আগামী বছর করমু। দোয়া করেন সবাই। রাস্তাটা অনেক নিচু তো মানে একটু বৃষ্টি হইলে সব কাদা-মাদা সব জইমা যায়। এই যে গাড়ি আইনা এখানে রাখছি। রাখার পরে এখন এখান থেকে একটা, একটা করে মাথায় তুলে মনে করেন যে বাসার ভিতরে নিয়ে যাবো। তাও অনেক কষ্ট। এবেলা বুঝেন। বাসার ভিতরে এখানে নিয়ে আসছি যে আমাদের আল্লাহর রহমতে চাঁদনি আর হইলো নীল চলে আসছে খাবার খাইতে। একটা ষাঁড় বাছুর আর একটা হইলো মনে করেন যে বকনা বাছুর। এই যে সেটা সাদা দেখেন, সাদাটা হইলো ষাঁড় বাছুর আর এই যে এইটা ওই পাশেরটা হইলো বকনা বাছুর। এই ঘাস আনার সাথে, সাথে মনে করেন ওরা জানি কেমনে খবর পায় যে ঘাস ওদের জন্য আনছি। তাই চলে আসছে ওরা ঘাস খাইতে। এরকম সুন্দর মুহূর্তে কার না ভালো লাগে? তবে আলহামদুলিল্লাহ আমার গরু সুস্থ আছে বর্ষার ভিতরে। যেরকম বর্ষা ভাই অনেক কষ্ট গরু ঘর মানে গরু রাখতে। এটির জন্য আগামী বছর আমি একটা মনে করেন যে সারি বানাবো। ওটির জন্য এক্সট্রা ঘাস দেবো এটির জন্য। তাই ওটি ওইখানে খাইবো। এবেলা দেখেন কত পরিশ্রম বা কত কষ্ট পরিশ্রমে গরু পালা। ইউটিউবে দেইখা, দেইখা গরু পালতে আসবেন না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন যেখানে থাকেন।